সিক্স অর্থাৎ ক্লাস 7 এর ইংলিশ বইয়ের ইউনিট 5 এর লেসন 6 নিয়ে আজকে আলোচনা করব। রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। মাই বার্থডে সারপ্রাইজ এগেইন। মাই বার্থডে সারপ্রাইজ গল্পটি পুনরায় পড়ো। অ্যান্ড আইডেন্টিফাই এবং শনাক্ত করো দ্য ফলোয়িং 3 ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টোরি, অর্থাৎ 3টি বৈশিষ্ট্য গল্পটির। ইন পিয়ার্স, জোড়ায়, অবলিক গ্রুপস অথবা দলে। অর্থাৎ গল্পটি পুনরায় পড়ো অ্যান্ড দল বা জুটিতে ভাগ হয়ে গল্পের বৈশিষ্ট্য 3টি শনাক্ত করো। রাইট দ্য অ্যান্সার্স ইন দ্য গিভেন টেবিল, অর্থাৎ অ্যান্সার উত্তরগুলো নিচে যে টেবিলটি দেওয়া আছে এখানে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি বোঝার সুবিধার্থে তোমার জন্য লিখে দেওয়া হয়েছে। এখানে দেখো পয়েন্ট অফ ভিউ, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, এটা তোমার বোঝার জন্য লিখে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? রিড দ্য স্টোরি, অর্থাৎ গল্পটি মাই বার্থডে সারপ্রাইজ গল্পটি আবার পুনরায় ভালোভাবে পড়তে হবে। এই টেবিলটি লেখার জন্য উক্ত গল্পটি অর্থাৎ মাই বার্থডে সারপ্রাইজ পুনরায় পড়বে, তাহলে এটি খুব সহজেই লিখতে পারবে। মাই বার্থডে সারপ্রাইজ গল্প বলতে এই গল্পটির কথা বলা হয়েছে যা 5.3-তে দেওয়া আছে। এটা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা গল্পটি ভালোভাবে পড়ে নেবে। পড়লে অবশ্যই টেবিলটি খুব সুচারুরূপে অর্থাৎ সঠিকভাবে করতে পারবে। এখানে আলিফার একটি গল্প দেওয়া আছে বার্থডে সারপ্রাইজ। এখন টেবিলটি দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি, অর্থাৎ একটি গল্পের বৈশিষ্ট্যসমূহ। ইউর অ্যান্সার, তোমার উত্তর, অর্থাৎ এখানে বৈশিষ্ট্যসমূহ দেওয়া আছে, এখানে তোমার উত্তরগুলো লিখতে হবে। এখানে দেখো দ্য ক্যারেক্টার্স মানে চরিত্রসমূহ। এখানে মাই বার্থডে সারপ্রাইজ গল্পে যে চরিত্রসমূহ দেওয়া আছে ইউর অ্যান্সারে সেই চরিত্রগুলো লিখতে হবে। এখানে দেখো, এখানে মাই বার্থডে সারপ্রাইজ গল্পটি লেখা হয়েছে আলিফা সম্পর্কে। তাহলে আলিফা হলো এই গল্পটির প্রধান চরিত্র অর্থাৎ প্রধান ক্যারেক্টার। এর সাথে এই গল্পের যে চরিত্রগুলো আছে এখানে আছে পুষ্প, শোভা, তানহা অ্যান্ড মৃত্তিকা। এই কয়টি চরিত্র এই গল্পের মধ্যে আছে। যেহেতু আমাদের ওই টেবিলে চরিত্র সম্পর্কে বলা হয়েছে, চরিত্র সমূহ বলা হয়েছে, তাই আমরা ওই টেবিলে ইউর অ্যান্সার কলামে লিখব আলিফা, পুষ্প, শোভা, তানহা অ্যান্ড মৃত্তিকা। তাহলে আমরা এখানে ইউর অ্যান্সারের জায়গায় লিখব। এখানে দেখো আমি লিখে দিয়েছি আলিফা, পুষ্প, শোভা, তানহা অ্যান্ড মৃত্তিকা। এখানে ক্যারেক্টার্স অর্থাৎ চরিত্রসমূহ হলো আলিফা, পুষ্প, শোভা, তানহা অ্যান্ড মৃত্তিকা। এরপরে আছে পয়েন্ট অফ ভিউ, যার অর্থ হচ্ছে বর্ণনার দৃষ্টিকোণ। পয়েন্ট অফ ভিউর অর্থ হচ্ছে বর্ণনার দৃষ্টিকোণ। এখানে এটি করেই দেওয়া আছে অর্থাৎ লিখে দেওয়া আছে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ উত্তম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণ। এখানে ফার্স্ট পারসন বলতে উত্তম পুরুষ, পয়েন্ট অফ ভিউ বর্ণনার দৃষ্টিকোণ, উত্তম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণ। উত্তম পুরুষ হলো তোমার ফার্স্ট পারসন আই, মি, মাই, এগুলা উই। যে গল্পে অধিক পরিমাণে আই, মি, মাই, উই উল্লেখ থাকে অর্থাৎ থাকে পার্সন হিসাবে, উক্ত গল্পটিকে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ এর গল্প বলা হয়। অর্থাৎ এখানে দেখবে যে মাই বার্থডে সারপ্রাইজে আলিফার যে গল্পটি দেওয়া হয়েছে এখানে আলিফা নিজেই গল্পটি বর্ণনা করেছে এবং প্রচুর পরিমাণে এই গল্পে দেখো আই, মাই, আই, এখানে দেখো আই, তারপরে এখানে দেখো আরেকটা আই, এখানে দেখো আই, এখানে আই, আই, মি,
অর্থাৎ অনেকগুলো মাই, এখানে অনেকগুলো আই, মাই অথবা মি উল্লেখ আছে, বিধায় গল্পটি ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ এর। এখানে অন্য পার্সনও থাকতে পারে, কিন্তু যে গল্পে প্রচুর অর্থাৎ অনেকগুলো আই, মাই, মি, উই এগুলো উল্লেখ থাকে, সেই গল্পটা হলো ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ এর গল্প। এটা তোমাদের মনে রাখতে হবে। এই কারণে এখানে বলা হয়েছে পয়েন্ট অফ ভিউ, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ গল্পটি ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, একটি অবশ্যই লিখে দেওয়া আছে। এরপরে সেন্ট্রাল থিম। সেন্ট্রাল থিম বলতে হলো কেন্দ্রীয় বিষয়বস্তু বা মূল বিষয়বস্তু। গল্পটির মূল বিষয়বস্তু কি? মূল বিষয়বস্তু ইওর অ্যান্সার লেখার সময় এখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা যাবে না, অথবা একটি ওয়ার্ডে সেটা লেখা যাবে না, একটা পূর্ণ বাক্যে লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, গল্পটি পড়লে যে থিম পাওয়া যায় অর্থাৎ সেন্ট্রাল থিম, মূল বিষয়বস্তু, ফ্রেন্ডস নেভার অর্থাৎ বন্ধু কখনো ফরগেট ইওর স্পেশাল ডে, বন্ধুরা কখনো তোমার বিশেষ দিনগুলো ভুলে যায় না। ওখানে দেখবে যে আলিফা জন্মদিন, আলিফা মনে করেছিল তার বন্ধুরা তার জন্মদিনের কথা ভুলে গিয়েছে, কিন্তু সে দেখতে পেল পুষ্প, শোভা, তানহা অ্যান্ড মৃত্তিকা তাদের বাড়িতেই অর্থাৎ নিজের উদ্যোগে জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছে আলিফার, বিধায় তার বন্ধুরা কিন্তু ভুলে যায়নি বন্ধুর স্পেশাল ডে অর্থাৎ বিশেষ দিনগুলো। এই কারণে বলা হয় ফ্রেন্ডস নেভার, বন্ধুরা কখনোই ফরগেট ভুলে যায় না, কখনোই ভুলে যায় না ইওর স্পেশাল ডে তোমার বিশেষ দিনগুলো। এটাই হলো তোমার সেন্ট্রাল থিম অর্থাৎ কেন্দ্রীয় বিষয়বস্তু বা মূল বিষয়বস্তু। এখানে দেখো কারো নাম কিন্তু উল্লেখ করা হয়নি, এখানে আলিফা, পুষ্প বা সোফা, তানহা বা মৃত্তিকার কারো নাম উল্লেখ করা হয়নি, অথবা এখানে কিন্তু একটি ওয়ার্ডও লেখা হয়নি, অনেকগুলো ওয়ার্ড অর্থাৎ একটি সেন্টেন্সে লেখা হয়েছে। পয়েন্ট 6 নিয়ে আলোচনা করলাম, আজ এ পর্যন্তই, বাই।